বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের সমস্ত নিয়োগই বাতিল করা হলো। 2016 সমস্ত প্যানেলই বাতিল করা হলো। প্রায় 24,000-এর কাছাকাছি পরীক্ষার্থী যারা চাকরি প্রার্থী ছিলেন এবং যারা চাকরি করছিলেন সমস্ত নিয়োগই বাতিল করা হলো বলে জানা যাচ্ছে। 23,753 জনের নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণদের 6 সপ্তাহের মধ্যেই চাকরির যে বেতন তারা পেয়েছিলেন তা 6 সপ্তাহের মধ্যেই কলকাতা হাইকোর্ট ফেরতের নির্দেশ দিল। জানা যাচ্ছে ঐতিহাসিক রায় এই মুহূর্তে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কত বড় রায় এটি? ঐতিহাসিক রায় তো বটেই, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কত বড় রায়? দেখো, লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের আগেই অবশ্যই বলা যেতে পারে রাজ্য সরকারের বড়সড় ধাক্কা কলকাতা হাইকোর্টের এবং বিচারপতি দেবাংশু বসাকের ঐতিহাসিক রায়। অবশ্যই 24,000 যারা যে শূন্যপদ তৈরি হতে চলেছে সেখানে নতুন করে যারা ঝড় বৃষ্টি মাথায় করে কলকাতার রাজপথে আন্দোলন করে যাচ্ছিল তাদের জন্য একটা পথ খুলে দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এই রায়ে ঠিক কী কী উল্লেখ রয়েছে অবশ্যই কথা বলবো। গত 3.5 মাস ধরে কলকাতা হাইকোর্টে লাগাতার এই মামলায় অংশগ্রহণকারী আইনজীবী অর্থাৎ ফিরদৌস সামেম আমাদের সাথে রয়েছেন, গোপাও রয়েছেন, একটু কথা বলবো। ফিরদৌস, আজকে কলকাতা হাইকোর্ট ঠিক কী কী রায় তারা উল্লেখ করে 281 পাতাতে? আজকে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রাজদের বেঞ্চ তারা বলেছেন যে এই অ্যাপয়েন্টমেন্টগুলো 4টে অ্যাপয়েন্টমেন্টই নাল অ্যান্ড ভয়েড এবং ওএমআর শিটগুলো যেগুলো ওই আন্ডার সেকশন 65B যেগুলো কমপ্লায়েন্স করেই সেটা হয়েছে এবং সেই জন্য ওএমআর শিটগুলো অ্যাকসেপ্ট করে পুরো এই নিয়োগ প্রক্রিয়াটি নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে পুরোটিকে বাতিল করে দিয়েছেন এবং বলেছেন 4 সপ্তাহের মধ্যে স্যালারিগুলো রিকভার করতে উইথ ইন্টারেস্ট এবং সেই স্যালারি রিকভারের পরে 6 সপ্তাহের মধ্যে ডিএমগুলো তারা দেখবে, প্রতিটি ডিস্ট্রিক্টের ডিএম সেটাকে রিয়ালাইজ হয়েছে কি হয়নি। 2016 সালের এই নিয়োগ প্রক্রিয়া এবং সেই নিয়োগ প্রক্রিয়া প্রায় 350 মামলা বিচার প্রক্রিয়া চলছিল। সেই জায়গায় রাজ্য সরকারের সম্পর্কে এবং কি রায় উল্লেখ করলেন? আজকে বলেছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটি নাল অ্যান্ড ভয়েড, ফলে আর কিছুই থাকে না এবং ওই যে ওই ইস্যু যেগুলো ফ্রেম করেছিলেন সে ওএমআর শিট ম্যানিপুলেশন থেকে শুরু করে র্যাঙ্ক থেকে শুরু করে এক্সপায়ার সমস্ত ইস্যুগুলো আমরা অ্যাড্রেস করেছিলাম। বিচারপতি মহামান্য বিচারপতিদের সেই সমস্ত পয়েন্টগুলোই গ্রহণ করেছেন এবং বলেছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়া। তাহলে লোক নির্বাচনের আগে অর্থাৎ দ্বিতীয় দফায় আগে এই যে 24,000-এর চাকরি বাতিল হলো, অবশ্যই এমনটা বলতে হয় যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই চাকরি বাতিল দিয়েছেন। একদমই তাই, আমরা বারবার বলেছি দেখুন কোনো বিচারপতি তার রেজিগনেশনের পরে কি জীবন গ্রহণ করলো সেটাই, কিন্তু সেই রায়গুলো যে সঠিক ছিল আজকে রায় সেটা প্রমাণ করে। অর্থাৎ বুঝতে পারছো যে একদিকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ 24,000 প্রার্থীদের তাদের চাকরি যাদের বাতিল হয়ে গেল এবং তার পাশাপাশি যে কথা আমরা সকাল থেকে বলছি যে এই 24,000-এর নতুন করে একটা পথ খুলে দিল যারা গত বেশ বছর ধরে একেবারে যোগাযোগের সমস্যা হচ্ছে। ষষ্ঠী, আমরা তোমার সঙ্গে রিকানেক্ট করার চেষ্টা করছি, তুমি সঙ্গে থাকো আমাদের। আদালত জানিয়ে দিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হলো। মামলায় সমস্ত নিয়োগই বাতিল হচ্ছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণদের ফেরত দিতে হবে বেতন। 6 মাসের মধ্যে সুদ সমেত বেতন ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এছাড়া উল্লেখযোগ্য নির্দেশ, এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। যেমন তদন্ত চলছিল সিবিআই তেমনই তদন্ত চালিয়ে যাবে। কথা বলবো আরো একবার ষষ্ঠীর সঙ্গে। ষষ্ঠী, সিবিআই তদন্ত চালিয়ে যাবে অর্থাৎ তদন্তের এখানেই শেষ নয়, শুধু প্যানেল এই মুহূর্তে বাতিল হলো। গত 3.5 মাস ধরে এই মামলার শুনানি পর্ব চলেছে এবং সেই শুনানিতে 281 পাতার রায় দিয়েছে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবং সেই রায়ে স্পষ্টত উল্লেখ করে দিয়েছে যে এই যে 24,000 যে নিয়োগ হয়েছিল সেই 24,000-ই সম্পূর্ণ বেআইনিভাবে একটা নিয়োগ হয়েছে। অর্থাৎ মামলাকারীরা যে অভিযোগ করছিল যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, ওএমআর শিট বিকৃত করা হয়েছে এবং সাদা ওএমআর জমা দিয়ে বছরের পর বছর ধরে
স্কুলে তারা শিক্ষাগত করে যাচ্ছিলেন। অর্থাৎ এখানে দীর্ঘ সময় ধরে যারা চাকরি করছিলেন তাদের চাকরি কিন্তু আজকে সম্পূর্ণরূপে বাতিল করে দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, রাজ্য সরকার যে স্পেশাল তারা সুপার নিউমারি যে পোস্ট ক্রিয়েট করেছিল, তৈরি করেছিল, সেটাও ভবিষ্যৎ নিয়েও তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি তোমাকে আরো যে বিষয়গুলো জানাবো, যে এই যে যারা দীর্ঘ সময় ধরে যারা এই আইনের মাধ্যমে যারা লড়াই করে যাচ্ছিল তাদের জন্য নতুন দিশা দেখালেন আজকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কারণ এই দীর্ঘ যে এই 24,000 যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিল তারা যে সময় পর্যন্ত তারা চাকরি করেছে, যে সময় পর্যন্ত তারা বেতন পেয়েছে, তাদের সম্পূর্ণ বেতন সেই বেতন ফেরত দিতে হবে, এমনটাও নির্দেশ দিয়েছেন বিচারপতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ফলে এই 24,000 যে তারা কতখানি বিপদের মধ্যে পড়ে গেল সে কথা বলার অপেক্ষা রাখছে না। একদিকে তাদের চাকরি চলে গেল, দ্বিতীয়ত তাদের পরিবারের যে ভবিষ্যৎ সেটা একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেল। শুধু তাই নয়, তারা দীর্ঘ সময় ধরে যেভাবে তারা এনজয় করছিলেন এই যে বেতনটা, সেই বেতনটা তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। স্বাভাবিকভাবে একদিকে রাজ্য সরকারের কাছে এটা বড় সড় ধাক্কা লোকসভা দ্বিতীয় দফা নির্বাচনের আগে, এবং আরো বড় ধাক্কা এই 24,000 যারা বহাল তবিয়াতে একেবারে অর্থের বিনিময় শুধু নয়, যারা সাদা খাতা জমা দিয়েছিল, যারা ওএমআর বিকৃত করেছিল, অর্থাৎ সুপার নিউমারি যে পোস্ট ক্রিয়েট করেছিল রাজ্য সরকার, সেই তৈরি করা পোস্টের তদন্ত করবে সিবিআই এবং 3 মাসের মধ্যে নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ায় তাদেরকে সেটা সম্পূর্ণ করতে হবে, নিষ্পত্তি করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ষষ্ঠী, আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে কিন্তু এই রায়ে, যেখানে সিবিআই তদন্ত শুধু চলবেই না, যাকে যাকে প্রয়োজনে হেফাজতে নিতে চাইবে সিবিআই তাকে নিতে পারে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ দিক। একেবারেই এই যে 24,000 যারা চাকরিটা পেলো, এই চাকরিটা পাওয়ার তারা কিভাবে চাকরিটা পেলো, কে তাদেরকে চাকরি দিল, তাদের যোগাযোগের মাধ্যমে চাকরিটা হলো, এই বিষয়গুলো তদন্ত করতে সিবিআই যদি তারা তদন্তের স্বার্থে প্রয়োজন মনে করে তাহলে এই 24,000-এর যে কোনো ব্যক্তিকেই ডাকতে পারে যে তারা কিভাবে চাকরি পেয়েছে তার যথার্থ তথ্য তাদেরকে সিবিআইকে দিতে হবে। যদিও তোমার সাথে এটাও জানিয়ে রাখি যে এই মুহূর্তে মোটামুটি সিদ্ধান্ত হয়েছে যাদের চাকরি বাতিল হয়েছে তারা কলকাতা হাইকোর্টের এই বিশেষ বেঞ্চের অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা এই বিশেষ বেঞ্চ, সেই বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। অবশ্যই ষষ্ঠী, আপাতত ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যে জানা গেল এই রায়কে চ্যালেঞ্জ করে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন যাদের চাকরি বাতিল হলো, সেই সমস্ত চাকরি বাতিল হওয়া ইতিমধ্যে শিক্ষকরা জানা যাচ্ছে যে তারা কিন্তু এবার আবারও এসএসসি মামলায় নতুন করে মামলা করতে চলেছেন সুপ্রিম কোর্টে। যদিও যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বিশেষ বেঞ্চ গঠন করে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে গিয়েছিলেন তারা সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলা চলবে। সেই বিশেষ বেঞ্চই কিন্তু আজকে রায় দিল সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই কার্যত মান্যতা দিয়ে চাকরি বাতিলের নির্দেশ প্যানেলকেই বাতিল ঘোষণা করা হলো, 2016 প্যানেলকে। এই রায়কে চ্যালেঞ্জ করে আবারও যাদের চাকরি বাতিল হলো তারা আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বলে জানা যাচ্ছে। সেই প্রক্রিয়া তারা শুরু করতে চাইছেন। আদালত জানাচ্ছে রায়ে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে। 2016 প্যানেল বাতিল ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। এছাড়া মেয়াদ উত্তীর্ণদের ফেরত দিতে হবে চাকরির সময় যে বেতন তারা পেয়েছেন সেই সমস্ত টাকা ফেরত, শুধু নয় সুদ সমেত 6 মাসের মধ্যে ফেরত, এবং জেলা শাসকরা দেখবেন তদারকি করে সেই সমস্ত টাকা সুদ সমেত সেই শিক্ষক ফেরত দিলেন কি না। শুধু তাই নয়, আরো উল্লেখ করছে কলকাতা হাইকোর্ট এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের যতদিন প্রয়োজন ততদিন সিবিআই তদন্ত চালিয়ে যাবে।
এবং তদন্তাধীন থাকার সময় যাকে যাকে তদন্তের খাতিরে প্রয়োজন হবে তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। সেই সঙ্গে সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। অর্থাৎ বড়সড় শুধু রায় নয়, শিক্ষা ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় অন্যতম ঐতিহাসিক রায় বলা যেতে পারে আজকের 281 পাতার এই রায়। এসএসসির মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছিল, যাতে এই মামলা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, 2016 সমস্ত প্যানেলকে কার্যত একেবারে বাতিল ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। শিক্ষা ক্ষেত্রে এটি কত বড় রায়? একেবারে এটা একটা ঐতিহাসিক রায় বলা যেতেই পারে। তার কারণ এই 2016কে ঘিরে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং যোগ্যরা চাকরি পায়নি, অযোগ্যরা চাকরি পেয়েছে, এই ধরনের অভিযোগ, এই নিয়ে আন্দোলন আমরা দেখছি যে 2016 সালে যারা প্যানেল নথিভুক্ত, যাদের মেধা তালিকায় নাম আছে কিন্তু তারা চাকরি পায়নি, তারা রাস্তায় আন্দোলনে সামিল হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে এবং যারা চাকরি পেয়েছে তারা অযোগ্য, এই দাবি কিন্তু যোগ্যরা বারবার করেছে। আর এই নিয়েই কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং তারপর দেখা যাচ্ছে যে এই হাইকোর্টের যে আজকের যে রায়, সেই রায় কিন্তু একটা ঐতিহাসিক রায় বলা চলে। এসএসসির যে দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে রায় দেওয়া হয়েছে যে 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করতে হবে। অর্থাৎ এটা কিন্তু একটা বজ্রাঘাত বলা যেতে পারে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে এবং যারা চাকরির জন্য আন্দোলন করছে তাদের ক্ষেত্রে বলা যেতে পারে, কারণ সম্পূর্ণ প্যানেল বাতিল বলা হয়েছে এবং সেক্ষেত্রে এসএসসি যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেসব সমস্ত পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যে প্যানেল, সেই প্যানেল সম্পূর্ণ বাতিলের আজকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা বলতে গেলে পরে একটা ঐতিহাসিক রায় এবং এই ঐতিহাসিক রায় আমরা অতীতে কখনো এই যে অভিযোগ এই এসএসসি কে ঘিরে নানা রকম এবং আজকের রায় আরো একটা দেওয়া হয়েছে যে সিবিআই চাইলে পরে যাকে খুশি কিন্তু ডাকতে পারে, যাকে কিছু খুশি তারা কিন্তু নিজেদের হেফাজতে নিতে পারে, এটাও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এটা একটা ঐতিহাসিক রায় এবং এই যে প্যানেলটাকে জুড়ে একটা দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেই দুর্নীতি কে ঘিরে মামলা এবং মামলার রায়, আজকে এই মামলার রায়ে দেখাই যাচ্ছে যে কতটা বজ্রাঘাত বলা যেতে পারে যে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে। নাজিয়া রহমান, আমরা ছিল আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি নাজিয়া, তোমার সঙ্গে আবার আমরা পরবর্তী সময়ে কথা বলবো। আপাতত ধন্যবাদ। 4 সপ্তাহ ইতিমধ্যে জানা যাচ্ছে যে 6 সপ্তাহের মধ্যে বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে। 23,753 জনের নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট। স্পষ্ট জানিয়ে দিল দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ 2016 যে প্যানেল, সেই প্যানেলই বাতিল করা হলো। শিক্ষা ক্ষেত্রে এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে ঐতিহাসিক রায় বলা যেতে পারে। এই মামলাতেই আপনারা জানেন গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সহ বহু তাবড় ব্যক্তিত্ব, যারা এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে প্রায় 2 বছরের কাছাকাছি সময়। সেই মামলায় চাকরি বাতিলের নির্দেশ আগেই দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তারা। সুপ্রিম কোর্ট থেকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েই হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছিল মামলাটি। সেই বিশেষ বেঞ্চে 2 বিচারপতির তত্ত্বাবধানে চলছিল মামলাটি এবং ডিসেম্বর থেকে 3.5 মাস ধরে লাগাতার শুনানি হয়েছে মামলাটির এবং এই মুহূর্তে যা জানা যাচ্ছে 1 মাস রায়দান স্থগিত রাখার পর আজ যে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল 2016 প্যানেল বাতিল। সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি আর গণ্য হয় না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ, স্বজন পোষণের অভিযোগ, প্রভাব প্রতিপত্তি খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ, এমন নানান অভিযোগ ছিল শিক্ষাক্ষেত্রে। এই এযাবৎকালের সবথেকে বড় স্ক্যাম, সবথেকে বড় দুর্নীতির এবং যাকে ঘিরে কোটি কোটি টাকা স্ক্যাম হয় বলেও জানা যায়। সেই মামলায় একেবারেই
চূড়ান্ত রায়, ঐতিহাসিক রায় বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট 2016 প্যানেলকেই একেবারে যেখানে বলা হলো যে বাতিল ঘোষণা করা হলো। এবং শুধু তাই নয়, এতে জানা যাচ্ছে কলকাতা হাইকোর্ট আরও জানিয়েছে যে যেভাবে ইতিমধ্যে সিবিআই চালিয়ে যাচ্ছিল তাদের তদন্ত, সেভাবেই সিবিআই তদন্ত চালিয়ে যাবে, কিন্তু যাকে যাকে প্রয়োজন মনে করবে সিবিআই হেফাজতে নেওয়ার তাকে তাকে সিবিআই হেফাজতে নিতে পারে বলে জানানো হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। শুধু তাই নয়, 6 মাসের মধ্যেই সুদ সমেত সমস্ত বেতনের টাকা, একেবারে সুদ সমেত, এটিও কলকাতা হাইকোর্ট উল্লেখ করে দিয়েছে। সুদ সমেত 6 মাসের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে যারা নিয়োগ হয়েছিলেন, যারা বেতন পেয়েছেন। জেলা শাসকরা যে যে জেলায় তারা নিয়োগ ছিলেন সেই জেলার জেলা শাসকরা পুরো বিষয়টি তদারকি করবেন, যেখানে তারা সুদ সমেত সমস্ত টাকা ফেরত দিচ্ছেন কিনা। কলকাতা হাইকোর্ট সেটিও জানিয়ে দিয়েছে যে জেলা শাসকরা তদারকি করবেন তারা সুদ সমেত সেই শিক্ষকরা তাদের টাকা ফেরত দিচ্ছেন কিনা। দুটি অংশে ভাগ হয়ে গেছে কলকাতা হাইকোর্ট চত্বর। দুটি অংশের চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাননি, দীর্ঘদিন আন্দোলন করে গেছেন, প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন, সেই চাকরি প্রার্থীরা উচ্ছ্বাসে বাঁধ ভাঙা উচ্ছ্বাস তাদের মধ্যে, কারণ তাদের করা মামলাতেই এত বড় জয়। অপরদিকে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল বলে অভিযোগ, যার তদন্ত চলছে, তাতে রায় যে প্যানেল বাতিলেরই ঘোষণা, তাতে ভেঙে পড়েছেন কান্নায় সেই সমস্ত শিক্ষকরা। সুদ সমেত 6 সপ্তাহের মধ্যেই বেতন ফেরতের নির্দেশ। 23,000 তারও বেশি চাকরি প্রার্থী এবং 23,753 প্রায় 24,000-এর কাছাকাছি এই চাকরি প্রার্থীদের একেবারেই চাকরিকে বাতিল ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট। তবে সিবিআই তদন্ত এখানেই শেষ হচ্ছে না। সিবিআই যেভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে সেভাবে তদন্ত চালিয়ে যাবে বলেই জানানো হয়েছে। এবং আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্ট বলছে ওএমআর শিটও আপলোড করতে হবে, এই সংক্রান্ত বিষয়ে জানিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট যে ওএমআর শিটগুলিও আপলোড করতে হবে, তার যে কপি রয়েছে তাও আপলোড করতে হবে বলে জানানো হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল 2016 পুরো প্যানেল, পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, এরই পাশাপাশি আজ বিচার ব্যবস্থায় যে নামটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে আরও একবার উঠে আসছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। তিনি প্রথম এই মামলায় এই সাহসী পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন। তিনি প্রথম কিছু অংশের শিক্ষকদের নিয়োগ বাতিল ঘোষণা করেছিলেন, চাকরি বাতিল ঘোষণা করেছিলেন। তখনই তাকে ঘিরে আমরা দেখেছিলাম, তার নির্দেশকে ঘিরে দীর্ঘ টানাপোড়েন হয়েছিল এবং এমনকি রাজনৈতিক রঙও লাগানো হয়েছিল তার বিরুদ্ধে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় শিক্ষকরা। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল 6 মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে, তেমনভাবেই রশিদির এবং বিচারপতি রশিদি, বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ 3.5 মাস ধরে লাগাতার শুনানি হয়েছে সেই বেঞ্চে এবং 1 মাসের বেশি সময় রায়দান স্থগিত রাখা হয়েছিল। অবশেষে আজ ঐতিহাসিক রায়। সমস্ত নিয়োগ দুর্নীতি একেবারেই তদন্ত চালিয়ে যাবে সিবিআই এবং 2016 প্যানেল বাতিল। প্রায় 24,000 চাকরি বাতিল, মেয়াদ উত্তীর্ণদের চাকরির পুরো বেতন ফেরতের নির্দেশ। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ শ্রেণীর শূন্য পদের নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই মামলায় 24,000-এর কাছাকাছি চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবং দেখা যাচ্ছে গত 3 বছরে বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোড়ন তোলা দুর্নীতির মামলা ছিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। স্কুলে শিক্ষক, অশিক্ষক, কর্মচারী নিয়োগ সহ বহু অনিয়মের অভিযোগ রয়েছে এবং টেট ও এসএসসি দুই ক্ষেত্রেই অভিযোগ রয়েছে। টেট মামলায় আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে চলছে এবং এসএসসির চাকরি বাতিলের মামলার রায় ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায় ঘোষণা। গত 3 বছর ধরে বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোড়ন তোলা বিষয় নিয়োগ দুর্নীতি মামলা। স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগে বহু অনিয়মের অভিযোগ। টেট এবং এসএসসি দুই ক্ষেত্রেই রয়েছে অভিযোগ, দুই ক্ষেত্রেই মামলা চলছে। টেটের মামলা আপাতত সুপ্রিম কোর্টে এবং এসএসসি মামলা সুপ্রিম কোর্ট হয়ে যা ফেরত আসে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের কাছে। সেই ডিভিশন বেঞ্চ অর্থাৎ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ, এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল 2016 প্যানেল বাতিল এবং আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানাচ্ছে এসএসসির প্যানেলের মেয়াদের শেষের পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে, সুদ সমেত সমস্ত টাকা ফেরত দিতে হবে 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই। বছরে 12% সুদে টাকা ফেরত দিতে হবে জানাচ্ছে কলকাতা হাইকোর্ট। এই রায়ের আরো বিস্তারিত এই মুহূর্তে জানা যাচ্ছে। 12% হারে সুদের টাকা ফেরত দিতে হবে জানাচ্ছে কলকাতা হাইকোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রক্রিয়ায় অনেক ওএমআর শিট বা উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়নি, সেগুলো করতে হবে। যেগুলি এখনো আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। উত্তরপত্র যাতে জনগণ দেখতে পায় সে ব্যবস্থাও করতে চাইছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ ঐতিহাসিক রায় নয়, একেবারে বিরলতম রায় বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে, যেখানে জানা যাচ্ছে প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের সমস্ত বেতন 4 থেকে 6 সপ্তাহের মধ্যে 12% হারে 12% সুদের হারে সমস্ত টাকা ফেরত দিতে হবে। এসএসসি মামলায় 24,000-এর কাছাকাছি চাকরি বাতিলের নির্দেশ। 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা। প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন দিতে হবে ফেরত। তবে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সোমা দাস নামে যে চাকরি প্রার্থী তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে মানবিক কারণে কলকাতা হাইকোর্ট তার চাকরি বহাল রাখলো। সোমা দাস নামে যে চাকরি প্রার্থী ক্যান্সার আক্রান্ত হওয়ার পরেও যিনি চাকরি পেয়েছিলেন এবং দীর্ঘদিন আন্দোলন করেছিলেন মেয়র রোডে অন্যান্য চাকরি প্রার্থীদের মতোই, তাকে তার পারিবারিক এবং তার যেহেতু শারীরিক অবস্থাও খুব খারাপ ছিল এবং তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন ছিল, সেই দিকটিকে নজরে রেখে মানবিকতার খাতিরে তার চাকরি বাতিল হয়নি। পুরো প্যানেলের মধ্যে শুধুমাত্র সোমা দাসের চাকরি বহাল থাকলো বলে জানাচ্ছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বসাক আরও জানিয়েছেন, এসএসসির প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি অবশ্যই যে বেতন তা 12% হারে ফেরত দিতে হবে সুদ সমেত। এসএসসির ওএমআর শিট উত্তরপত্র যাতে জনগণ দেখতে পায় এসএসসির সাইটে তা আপলোড করতে হবে এবং দ্রুত আপলোড করতে হবে। সিবিআই যেমন তদন্ত চালাচ্ছিল, আরো অনেকগুলি মামলা রয়েছে নিয়োগ সংক্রান্ত মামলা, সেক্ষেত্রে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই মনে করলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে।